গতকালকে ভারতবর্ষে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা তারা ধর্নায় বসেছে এবং তাদের চোখের জলের মূল্যের বিনিময়ে যে অনৈতিক অত্যাচার করছে রাজ্য সরকার এবং তার প্রশাসনের পক্ষ থেকে, ঠিক তেমনি আরেকটা দুঃখজনক ঘটনা। কারণ 19 সালেও আরেকটি ঘটনা আমরা দেখেছিলাম, সেই 19 সালের বিচার কিন্তু এখনও পাইনি। 40 জন আর্মি আমরা পুলওয়ামাতে দেখেছিলাম RDX বিস্ফোরণে মারা গিয়েছিল। এখনও পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এখনও পর্যন্ত তা কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো এজেন্সি বার করতে পারলো না। ঠিক তেমনি গতকালকে পর্যটক 26 তারিখে যে গতকালকে যে পর্যটক যারা গিয়েছিলেন, পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হলো, সেখানে হিন্দু মুসলমান খোঁজা হচ্ছে। আলটিমেট এই বিজেপি সরকার ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক এবং তাদের ফাঁসি কাটে ঝোলানো হোক, এবং তাহলেই দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যে কেন্দ্রের সরকারের তাদের ভূমিকা। দেখুন, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি বলতে তো ডিজে সংস্কৃতি, আর তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি মানে আমরা দেখেছিলাম মেদিনীপুরের একটা সভাতে মানস ভূঁইয়া কী নামে সম্বোধন করছিলেন আমাদের মাননীয় সাংসদ যাদবপুরের সায়নী ঘোষকে। তো এদের সম্পর্কে যত কম বলা যায় সংস্কৃতি ততটা উন্নত মানের করা যাবে, কারণ এদের সংস্কৃতি সমাজের চিন্তা চেতনা, চিন্তাভাবনা একদম নিকৃষ্ট মানের এদের চিন্তাভাবনা। অতএব স্বাভাবিকভাবে আমাদের ISF-এর নতুন বিকল্প, নতুন সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি। দাদা বলছে যে এখানে আন্দোলন করে কোনো লাভ নেই, দিল্লি যেতে হবে, দিল্লি গিয়ে আন্দোলন করুন, এটা মুখ্যমন্ত্রী বলছে। তাহলে মুখ্যমন্ত্রীকে কি বলবেন এই বিষয়ে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে এর আগেও যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী দলিত মানুষের 100 দিনের কাজের অধিকার যখন এই তৃণমূল কংগ্রেস চুরি করল আর বিজেপি বন্ধ করে দিল, তখন যখন গরিব খেটে খাওয়া মানুষ যখন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। এবং আমরা এটাও দেখেছি দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 6 ফুট লাঠির ঘা খেয়ে তারা পালিয়ে এসে কলকাতায় বসেছিল। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখন মানুষের তার গণতান্ত্রিক অধিকার, তার সংবিধান রক্ষার অধিকার, সার্বভৌমত্ব রক্ষার অধিকারে যখন মানুষ রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই হেয়ালিপনা করে এবং এই আন্দোলনকে ভেঙে দেওয়ার নানানভাবে পরিকল্পনা করেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা বলি, তিনি এই বাংলা থেকে MP নিয়ে গেছেন পার্লামেন্টে, রাজ্যসভার MP নিয়ে গেছেন, এই বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন 3 বারের জন্য। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন সরকারি কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করেন, ঠিক পশ্চিমবাংলার সাধারণ মানুষকেও ঠিক এইভাবে তিনি তার আন্দোলনগুলোকে হেয়ালি করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। দাদা এইবার দিন ভাঙড়ে একটি পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস ধরে দেওয়া হয়, আর সেই জায়গায় দোষী করছে যে ISF নেতার দোষী করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওখানে কাকের মাংস খাচ্ছে, এর আগেও আমরা বলেছি। ওখানে আপনারা জানেন যে আরাবুল এবং শওকাত মোল্লার মতো জমি দখলের লড়াই হচ্ছে, কে লুটে পুটে খাবে, কে নেতা হবে। এবং ওদের লুটে পুটে খাওয়ার নিয়ে যে বচসা, এবং বচসা থেকে তাদের পার্টি অফিস দখল, এই যে রাজনীতি, তারা ISF-এর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দোষকে ঢাকতে চাইছে। এটা হচ্ছে তাদের চিরাচরিত রাজনীতি, এটা তাদের পলিটিক্স। এছাড়া কি বলবো, তৃণমূল সম্পর্কে যত কম বলা হবে ততই মানুষ সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে।